দ্বিগুণেরও বেশি দামে। এদিকে আমদানি ভালো থাকায় খুলনার বাজারে কমেছে বেশ কিছু মশলার দাম। বিস্তারিত জানাতে সিলেট থেকে যুক্ত আছেন সহকর্মী গুলজার আহমেদ এবং খুলনার বড় বাজারের মশলাপট্টি থেকে যুক্ত আছেন রামিম চৌধুরী। শুরুতেই যাচ্ছি সিলেটে গুলজারের কাছে। গুলজার, জানাবেন সবজির সরবরাহ কেমন রয়েছে বাজারে, আর সবজির বাড়তি দামের কারণ কি, ব্যবসায়ীরা কি বলছেন? দেখুন, এখন আসলে আসন্ন শীত মৌসুমের যে সবজিগুলো আছে সেই সবজিগুলো ইতিমধ্যে বাজারে এসেছে এবং যথেষ্ট পরিমাণ সবজি কিন্তু সরবরাহ রয়েছে। আমরা যদি একটু দেখাই যে এই শীতকালীন যে সবজির তরতাজা যে সবজি সেগুলো বাজারে আসলেও দাম কিন্তু এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। তবে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে সবজির দাম কিছুটা কমেছে। অর্থাৎ গত সপ্তাহে যে সবজি 100 টাকা 80 টাকার নিচে কোনো সবজি না মিললেও আজকে মূলত সবজির প্রকারভেদে 60 থেকে 80 টাকার মধ্যে আসলে পাওয়া যাচ্ছে। তবে পাইকারি বাজারে এই সবজির দাম কিন্তু আরো কম রয়েছে। আমরা এখানকার বিক্রেতা যারা আছেন তাদের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন টমেটো এখন পর্যন্ত প্রায় 120 টাকা কেজিতে বিক্রি করছেন। তাছাড়া বেগুন বিক্রি হচ্ছে 80 টাকা, ঝিঙ্গা সহ অন্যান্য যে সকল সবজিগুলো আছে সেটিও বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকার মধ্যে। তবে সবচেয়ে বেশি দাম হচ্ছে শিমের কেজি প্রায় 120 টাকা দরে বিক্রি হচ্ছে এবং একইভাবে লাউ প্রতি পিস হিসেবে বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়। তো এখানে যারা বিক্রেতা আছেন তারা বলছেন যে আমদানি করতে গিয়ে তাদের যে খরচ বা পরিবহন খরচ এবং পাশাপাশি পাইকারি বাজারের দাম একটু বেশি থাকায় তারা কিন্তু এখানে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এক্ষেত্রে ক্রেতা যারা আছেন তারা কিন্তু বলছেন যে এটি শুধুমাত্র একটি ইস্যু, যে আসলে বিক্রেতা যারা তারা যে কোনো ইস্যুতে আসলে দামটা বাড়িয়ে দেন। পাইকারি বাজারের সাথে খুচরা বাজারের তফাৎ কেজি প্রতি 20 থেকে 40 টাকা পর্যন্ত কোনো সবজির রয়েছে। তো এই ক্ষেত্রে ক্রেতারা বলছেন যে আসলে সবজির ক্ষেত্রে যেটি হয়, বাজার মনিটরিং ব্যবস্থা নির্দিষ্ট না থাকায় আসলে সবজি ব্যবসায়ী যারা আছেন তারা তাদের মতো করে দাম নির্ধারণ করে আসলে বিক্রি করেন এবং সকাল থেকে বিকেল পর্যন্ত সবজির এক দাম থাকে এবং বিকেলের পরে মূলত সন্ধ্যা পর্যন্ত আরেকটি দাম নির্ধারিত হয়। তো সব মিলিয়ে আমরা যতটুকু এখানে দেখেছি বিক্রেতারা তারা বলছেন যে এই সবজিগুলো মূলত যদিও সিলেটে উৎপাদিত হচ্ছে, তবে বিভিন্ন উপজেলা থেকে আসায় জেলা শহরে আসতে আসতে আসলে সবজির দাম পরিবহন খরচের কারণেই কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়ে থাকে এবং মানুষের যেহেতু প্রচুর চাহিদা রয়েছে সব সবজির, সেই সবজির চাহিদা থাকার কারণেই কিন্তু তারা যতটুকু চাহিদা ততটুকু দাম তারা আসলে নির্ধারণ করছেন। তো সব মিলিয়ে আমরা এই শুধুমাত্র সিলেটের যে রিকাবি বাজারে নয় বরং অন্যান্য যে সকল বাজার আছে জেলা শহর এমনকি উপজেলাগুলোতে দাম আসলে একই রকম রয়েছে। তবে একটি কথা তারা বলেছেন, গত সপ্তাহে সবজির দামের তুলনায় এই সপ্তাহে অনেকটা কমেছে। তবে আগামী সপ্তাহে অর্থাৎ সবজির সরবরাহ যত বেশি হবে ততই কিন্তু সবজির দামটা আস্তে আস্তে বাজারে কমতে থাকবে। এই ক্ষেত্রে ক্রেতারা আসলে বিশেষভাবে অনুরোধ করেছেন যে বিশেষ করে কৃষি বিপণন যে অফিস অধিদপ্তর আছে এবং কৃষি দপ্তর এবং বাজার মনিটরিং সেল, এই তিনটি দপ্তর যদি সমন্বিতভাবে আসলে সবজি বাজারের দিকে একটু নজর দেয় তাহলে হয়তোবা এই ক্ষেত্রে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব। আমরা দেখেছি গত বছরের যদি এমন সময়টা বলি, এমন সময় সবজির দাম অনেক কম ছিল এবং কোনো সবজি 30 থেকে 20 টাকা বা 40 টাকার উপরে কিন্তু বিক্রি হয়নি। যদিও আমরা এই বছর সেটা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত 80 টাকার নিচে বা 60 টাকার নিচে কোনো সবজি নামছে না। তো এটি গত সপ্তাহ থেকে এই সপ্তাহ পর্যন্ত সবজির যে বাজার দরের তফাৎ এটি ছিল। হয়তোবা আগামী সপ্তাহে যদি সবজির সরবরাহ আরো বাড়ে তাহলে হয়তোবা দাম কিছুটা নিয়ন্ত্রিত হতে পারে। তো এই ছিল সিলেট থেকে সবজি বাজারের দরদাম নিয়ে সর্বশেষ তথ্য। এবারে জানাবো খুলনার মশলা বাজারের খবর। রামিম, জানাবেন কোন কোন মশলা কত দাম কমলো আর অন্যান্য মশলার দরদামের কি খবর? উজ্জ্বল, খুলনায় কিন্তু মশলার যে বাজার সেটি কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। আজকে আমরা সকালে বাজার এসে যেটি দেখলাম যে মূলত কিন্তু এখানকার পাইকারি যে বাজারগুলো রয়েছে পাইকারি বাজারে কিন্তু মশলার দাম কিন্তু অনেকটাই কম রয়েছে, বেশিরভাগ মশলাই। আপনি এই মুহূর্তে দেখছেন যে আমি কিন্তু খুলনার বড় বাজারের যে পাইকারি যে দোকানগুলো রয়েছে ঠিক সেখানেই রয়েছে মশলাপট্টিতে। এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে মূলত কিন্তু মশলার যে আমদানি সেটি কিন্তু অনেকটাই ভালো রয়েছে, যার ফলে কিন্তু মশলার দাম অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। বেশিরভাগ মশলার দামই কিন্তু নিয়ন্ত্রণে এসেছে। এখানকার এলাচের দাম কিন্তু সবথেকে বেশি ছিল। এলাচের দাম কিন্তু প্রতি কেজি ভালো এলাচ কিন্তু বিক্রি করা হতো ৬,০০০ থেকে ৬,২০০ টাকার মধ্যে, সেটি কিন্তু নেমে এসেছে ৫,২০০ থেকে ৫,৪০০ টাকার মধ্যে। এর পাশাপাশি আজকে যে এলাচ ৪৭০০ টাকা বিক্রি করা হচ্ছে সেটি কিন্তু এখন বিক্রি করা সেটি কিন্তু এর আগে বিক্রি করা হয়েছে ৫২০০ থেকে ৫৩০০ টাকায়।
এছাড়াও জিরার দাম কিন্তু কমেছে। জিরা প্রতি কেজি বিক্রি করা হচ্ছে আজকে 550 টাকা, সেটি কিন্তু 800 টাকা প্রতি কেজি ছিল। এর পাশাপাশি লবঙ্গ, গোলমরিচ, দারচিনি যেসব মশলাগুলো রয়েছে সবগুলো মশলারই কিন্তু দাম অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। এই যে খুলনার বড় বাজারের বেশিরভাগ দোকানে কিন্তু চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকেই মাল আনা হয়। এখানকার ব্যবসায়ীরা বলছেন যে মূলত কিন্তু ওই জায়গাতে কিছু সিন্ডিকেট ছিল, সে কারণে কিন্তু মশলার দামের ঊর্ধ্বগতি ছিল। তবে বর্তমানে মশলার দাম কিন্তু কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। তার কারণ হচ্ছে যে সেসব যে সিন্ডিকেটগুলো ছিল খাতুনগঞ্জের, সেই সিন্ডিকেটগুলো কিন্তু এখন আর নেই, যার ফলে কিন্তু দাম অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে বর্তমানে কিন্তু আমদানি ভালো রয়েছে এবং সেটাও কিন্তু একটি কারণ। আমদানি ভালো থাকার কারণে কিন্তু মশলার যে বাজার সেটি কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। ভারত, ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশ থেকে কিন্তু মশলা আসে এখানে, এবং এই মশলার যে বাজার সেটি কিন্তু এখন বেশ বড় একটি বাজার এখানে। আপনি দেখতেই পাচ্ছেন যে মশলার যে আড়তগুলো বা দোকানগুলো রয়েছে এখানে কিন্তু বেশ ভিড় সকাল থেকে আমরা দেখছি। এখানকার ক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে মূলত নিত্য প্রয়োজনীয় যে মশলাগুলো রয়েছে বাজারে সেই মশলাগুলোর দাম কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। এখানকার আমাদের ক্রেতারা যেটি বলছেন যে মূলত এই মশলার বাজার যদি নিয়ন্ত্রণে থাকে, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় যে মালামালগুলো সাধারণ মানুষের প্রতিদিন প্রয়োজন হয়, যেমন জিরা, গরম মশলা সব বিভিন্ন রকম মশলা রয়েছে, এলাচ, দারচিনি, সব কিছু কিন্তু প্রতিদিনই প্রয়োজন হয়। আর সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষ বলছে যে কিছুটা নিয়ন্ত্রণে আসার কারণে ভালো হয়েছে। তো সব মিলিয়ে বলে চলে যে মশলার বাজার এখন বেশ নিয়ন্ত্রণে এবং আগামীতে আরও দাম কমার সম্ভাবনা রয়েছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তো উজ্জ্বল, এই ছিল আমার কাছে খুলনার বাজার থেকে সবশেষ খবর। খুলনা থেকে মশলার বাজারে ও সিলেট থেকে সবজির বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।